إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدين حتى يقضى عنه শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত ইসলাম দরদি মুসাল্লিগণ মাইকেরা সর্বণকারী সরলা মুমিনা মা খোলা বোনেরা যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্যই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য মসজিদে নিয়ে এসেছেন, তাই আমরা সেই মহান সত্তার প্রশংসা বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়বস্তু গত জুমার যে বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম সেই বিষয়কে লক্ষ্য করে তারপরের হাদিসগুলো আপনাদের সম্মুখে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমার বিষয় ছিল প্রাপ্য ঋণ, ধার, সেই সম্পর্কেই তারপরের হাদিসগুলো আপনাদের সম্মুখে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় ঋণ ধার সম্পর্কে, প্রাপ্য সম্পর্কে যথেষ্ট হাদিস ও কোরআন শুনেছিলাম। আজকেও প্রায় 7 থেকে 8টা হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ভালো করে সুন্দরভাবে বলার এবং মানার তৌফিক দান সকল বলা আমিন। সম্মানিত উপস্থিতি, ঋণ ধার একটা জটিল বিষয়, কঠিন বিষয়। আমরা গত জুমায় জেনেছিলাম যে দুটি হক, একটি বান্দার হক, একটি হচ্ছে আল্লাহর হক। যে বান্দার হক এবং আল্লাহর হক, আল্লাহর হক আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, ক্ষমা হয়ে যাবে, কিন্তু বান্দার হক ক্ষমা হবে না। ঋণ এত বড় বিষয়, এত জটিল বিষয় যে আপনি দান করব মনে করছেন যে আমি দান করব, জি আপনি মনে করছেন যে দান করলে আমি খুব নেকি পাবো, দান করলে খুব নেকি পাবো, কিন্তু আপনার জন্য উচিত হবে, উত্তম হবে দান করা চাইতে আপনার ঋণ পরিশোধ করা। আপনি ঋণী হয়ে আছেন, আপনি কার কাছে ধার নিয়ে আছেন, টাকা দিতে পারছেন না, আর ওই সময় আপনি 50,000 20,000 দান দিচ্ছেন, এটা আপনার জন্য উচিত নয়। যে দানটা ফরজ নয়, দান যে আপনাকে দিতেই হবে এটা ফরজ নয়। দানটা হচ্ছে নফল ইবাদত, আর ঋণ হচ্ছে ফরজ ইবাদত, মানে আপনাকে পরিশোধ করতে হবে, যে কোনো অবস্থায় আপনাকে পরিশোধ করতে হবে। না করলে কোনো উপায় নাই, কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। যদি ঋণী ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, যে ব্যক্তি যার কাছে আপনি নিয়েছেন পাওনাদার যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে সেটা ক্ষমা হবে না। তার ক্ষমা না হওয়া মানে আপনার স্থান জাহান্নাম, তার ক্ষমা মানে আপনার স্থান জান্নাত। সামনে কুরবানি আসছে, অনেকের ধার পড়ে আছে, অনেকে ধার করে নিয়ে আছেন, অনেকে ঋণী হয়ে আছেন। বিশেষ করে যারা লোন যে লোন সম্বন্ধে আমি বলেছি হারাম, লোন নেওয়া ঠিক নয়, জায়েজ নয়, যেহেতু ওখানে সুদ নেওয়া হচ্ছে। সুদের জন্য লোন নেওয়া হারাম, কোনো মতে চলবে না, জায়েজ নয়। তো সামনে কুরবানি আসছে, কত মানুষ লোনে যুক্ত হয়ে আছে, কত মানুষ ধারে ঋণী হয়ে আছে, ধার করে ঋণী হয়ে আছে, কত মানুষ মানুষের কাছে টাকা নিয়ে বাড়িতে বসে আছে, ঘরে বসে আছে। সম্মানিত উপস্থিতি, এই ঋণী হয়ে আছে, এত টাকা মানে মানুষের কাছ থেকে ধার নিয়ে আছে যে ওই ধার শোধ না করে সে কুরবানি করাতে ব্যস্ত। সামনে কুরবানি আসছে, যে এই কুরবানিতে কমসে কম একটা বড় খাসি নিতে হবে,
বেটি আসবে বাড়ি থেকে, 3-4টা বেটি আসবে, তার বেটা বেটি রয়েছে, এইদিকে আপনার খুব ধ্যান। জি, এইদিকে আপনার খুব ধ্যান, খুব আপনার ইচ্ছা কুরবানি করার, যে আমি কুরবানি করবো, বড় খাসি নিয়ে আসবো 50,000 বালা অথবা 20,000 টাকা দিয়ে কিনে আমি খাসি নিয়ে আসবো, অথচ আপনার ধার পড়ে আছে, কুরবানি না করলেও হবে। কুরবানি যদি আপনার ঋণ থাকে, ঋণ আপনি শোধ করছেন না, এই ক্ষেত্রে আপনার জন্য কুরবানি দেওয়া জরুরি নয়, আপনাকে আগে ঋণ পরিশোধ করতে হবে। এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে যদি আপনি ঋণ কি করেন, তাকে দেন, ধার মিটান, তাহলে হয়তো আপনার কাছে কোনো টাকা থাকবে না। আপনি ভাববেন যে আমার কুরবানি দেওয়া হবে না, আপনাকে ওটাই করতে হবে, আপনার কুরবানির প্রয়োজন নেই, কুরবানি আপনার দিতে হবে না, আগে আপনি ঋণ পরিশোধ করেন। আপনি যে বেটাবেটির জন্য, ওই লাতিনের জন্য, পোতাপতির জন্য, তাদের জন্য আপনি ভাবছেন, তাদের জন্য কুরবানি নিচ্ছেন, যখন আপনি মারা যাবেন তারা কি আপনার টাকা দায়িত্ব নিচ্ছে? সহজে নেয় না, কিন্তু সহজে নেয় না। আপনি মারা যাওয়ার পরে খালি তারা শুধু কি করে, যে মানে আজকে মরলেন, কালকে তারা ওই যতগুলো সম্পদ রয়েছে সেগুলো বন্টনের জন্য তারা এক অপরে লেগে পড়ে। আপনার যে ঋণ হয়ে আছে, আপনার যে ধার হয়ে আছে, সেদিকে তাদের লক্ষ্য নেই, তাদেরকে খুব আয়স মাস্তি করে খাওয়ালেন, হ্যাঁ, মাংস খাওয়ালেন, কিন্তু আপনার এদিকে তারা ধার দিয়ে কোনো ভুরুক্ষেপই করে না, অথচ এটা আপনার জন্য জাহান্নাম যাওয়ার কারণ হয়ে যাবে। জি, আপনার জন্য এটা জাহান্নাম যাওয়ার কারণ হবে। সুতরাং আমি আপনাকে বলি, আপনি আগে ঋণ পরিশোধ করেন, দান পরে করবেন, আগে ঋণ পরিশোধ করেন। জি, দান করার নেকি হলেও উত্তম, হলেও তার চেয়ে বেশি উত্তম হলো ঋণ পরিশোধ করা, ধার পরিশোধ করা। সম্মানিত উপস্থিতি, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অন্তরে যদি আল্লাহর ভীতি থাকে, আল্লাহর মানে ভয় থাকে, তাহলে অবশ্যই আপনি দান করার আগে, তারপর কুরবানি করার আগে, অন্য অন্য ইবাদত পালন করার আগে, হজ করার আগে আপনি কি করবেন? আপনি আগে ঋণ পরিশোধ করবেন। একটা হাদিস রয়েছে, হাদিস তিরমিজি, হাদিস নাম্বার 1078 সম্ভবত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের অন্তর, মুমিনের নফস তার ঋণ পরিশোধ না করা অবধি ঝুলন্ত অবস্থায় থাকে। যে তার ঝুলন্ত অবস্থায় থাকে তার অন্তর, তার আত্মা, তার নফস। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, যদি আপনার মধ্যে ঈমান থাকে তাহলে অবশ্যই আপনি ঋণটাকে সবচেয়ে বড় জিনিস মনে করবেন, জটিল জিনিস মনে করবেন। আর আপনি যদি আপনার মধ্যে যদি ঈমান না থাকে তাহলে তো আপনি জামানদা করবেন। যে পাওনাদার আপনার বাড়িতে 10 দিন 20 দিন ঘুরছে, আপনি তাকে শুধু সময় দিচ্ছেন, ডেট দিচ্ছেন, তাকে দিচ্ছেন না, ওয়াদা করছেন। ওয়াদা ফাখলাফা, জি, মুনাফিকের একটি কারণ হচ্ছে ওয়াদা করে তা ওয়াদা ভঙ্গ করবে। একদিকে আপনি ধার নিয়ে আছেন, ধারে তো গোনা হচ্ছেই, একদিকে আপনি ধার নিয়ে আছেন, ধারে তো গোনা হচ্ছেই, অপরদিকে আপনি তাকে কথা দিচ্ছেন যে আপনি 10 তারিখে আসবেন, 20 তারিখে আসবেন, হ্যাঁ, অথবা 1 মাস পর আসবেন, আর আপনি সে ব্যক্তি পাওনাদার আসছে, কিন্তু আপনি তাকে ঘুরে পাঠাচ্ছেন, তারপর আবার সময় দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকের 4টি গুণ, তার মধ্যে একটা হচ্ছে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা। আপনি ওয়াদা করেছেন, তাকে সময় দিয়েছেন, তার সাথে কথা করেছেন, আর আপনি তার ওয়াদা পূরণ করলেন না। সুতরাং আমি আপনাকে বলতে চাই, যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকে তাহলে অবশ্যই আপনি দান করার আগে, কুরবানি করার আগে অবশ্যই আপনি ধার মেটাবেন। এটা আপনার জন্য জরুরি, ফরজ। সম্মানিত উপস্থিতি, আমরা ঋণ নিয়ে, ধার নিয়ে এত আমরা মিথ্যা কথা বলি। এই সম্পর্কে হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হাদিস বুখারী হাদিস নাম্বার 832। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা ইযা গুরিমা হাদাসা ফাকাযাবা।
যখন মানুষ ঋণে জড়িয়ে পড়ে, তখন হাদ্দাসা ফাকাযবা, তখন সে কথা বললে মিথ্যা কথা বলে। জি, আপনাকে মিথ্যা কথা বলে ঘুরে দেয়। আজকে আব্বা নাই, আজকে অমুক নাই, আজকে বিদেশ থেকে টাকা পাঠায়নি, আজকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়নি, ভরেনি। এগুলো হচ্ছে মিথ্যা কথা। যে পাওনাদার আপনার বাড়ি কেন ঘুরবে? সেটা তো তার টাকা, আপনার টাকা নয়। উচিত ছিল আপনাকে ঘোরা তার বাড়িতে, উচিত আপনার ছিল। আপনি ঋণী হয়ে আছেন, আপনি ধার নিয়ে আছেন, পাওনাদারকে ভিখারি, আপনি তাকে ভিখারির মতো ঘোরাবেন। ওর চাইতে ভিখারি অনেক ভালো। আপনি 10 বার তাকে ঘোরাবেন, 10 বার ঘোরাবেন। কাকে? যে পাওনাদার, তাকে 10 বার ঘোরাচ্ছেন। কিন্তু ভিখারিকে আপনি যদি আজকে ঘোরান, কালকে যদি সে ভিখারি যায়, তাকে 1 টাকা হয় 2 টাকা হলে দিবেন, 5 টাকা দিবেন। আর পাওনাদারকে আপনি 10 দিন ঘোরাচ্ছেন, 20 দিন ঘোরাচ্ছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন পাওনাদার যার কাছ থেকে আপনি ধার নিয়েছেন, সে ব্যক্তি ভিখারির চাইতে খারাপ। এটা তো প্রমাণ হচ্ছে। অথচ সে ভিখারিকে আপনি যদি বলেন যে আজকে ঘুরে যান, তাহলে কোনো কথাই নেই। আর আপনি একজন পাওনাদারকে বলছেন, বারবারে কথা দিচ্ছেন, কথা দেওয়ার পরে আপনি তাকে ঘোরাচ্ছেন। ভাবতে হয়েছেন কত বড় একটা মানে জটিল বিষয়। আপনার জানাজা হবে না, আপনার জানাজা পড়া জায়েজ নয়, আপনি মারা গেলে জানাজা পড়া জায়েজ নয়। আন সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন থালাস। হাদিস তিরমিজি, হাদিস নাম্বার 1578। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন থালাস, যে ব্যক্তি 3টি বিষয়ে মুক্ত হয়ে মারা যাবে। যে ব্যক্তি 3টি বিষয়ে মুক্ত অবস্থায় মারা যাবে, দাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে যাবে। তার মধ্যে একটি হচ্ছে আল কিবর, অহংকার। 2 নম্বর হচ্ছে আল গুলুল, খিয়ানত। 3 নম্বর হচ্ছে অদ্দাইন, ঋণ। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট বুঝতে পারলাম তিরমিজি হাদিস নাম্বার 1572। আমরা কি বুঝতে পারলাম? যে উক্ত হাদিস বুঝতে পারলাম যে ব্যক্তি 3টি বিষয় থেকে মুক্ত হয়ে মারা যাবে। কয়টি বিষয়? 3টি বিষয়। সে ব্যক্তি জান্নাতে যাবে। তার মধ্যে একটি হচ্ছে অদ্দাইন, ঋণ। আপনার ধার হয়ে আছে, ওই ধার মরণ আগে আপনি কি করলেন? মিটিয়ে দিলেন। তাহলে মারা যাওয়ার পরে আপনি জান্নাতে যাবেন। ভাবতে পেরেছেন ঋণ কত বড় জটিল বিষয়? 2 নম্বর আমরা পেলাম আল কিবর, অহংকার। এর সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 হচ্ছে খিয়ানত করা, খিয়ানত। যে আপনি আমার কাছ থেকে টাকা নিলেন, বা আপনাকে আমি টাকা দিলাম, রাখতে দিলাম, আর আপনি ওই টাকা কি করলেন? ব্যবসায় লাগিয়ে দিলেন, ওই টাকা আপনি বাড়িতে লাগিয়ে দিলেন, ওই টাকা আপনি অন্য কোনো কাজে লাগিয়ে দিলেন, আপনি খেয়ে নিলেন। এটা হচ্ছে খেয়ানত করা। যে এই 3 প্রকার গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আর যদি এই 3 প্রকার গুণ থাকার পরে সেগুলো যদি পরিশোধ করে দেওয়া হয়, যে মুক্ত হয়ে যাওয়া যায়, তাহলে আপনার মৃত্যুর পর আপনার স্থান হবে জান্নাত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে সেই দিকে লক্ষ্য করে চলতে হবে যে আমরা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি দোয়া করব। একটা হাদিস রয়েছে, হাদিস বুখারী, হাদিস নাম্বার 832। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك والمغرم والمأثم। হে আল্লাহ, আমি আপনার কাছে ঋণ এবং গুনাহ হতে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটা পাঠ করবেন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঋণ থেকে বাঁচায়। এই দোয়া পাঠ করবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, যারা আমরা ঋণী হয়ে আছি, যারা পাওনাদার, তাদের উচিত ঋণী ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া বা তাদেরকে সময় দেওয়া। এমন পরিস্থিতি পৌঁছে গেছে যে ব্যক্তি আপনার কাছ থেকে ধার নিয়েছে, ধার মেটাতে পারে না, আপনাকে সময় দিয়েছে, সময় দেওয়ার পর সময় পার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি পাওনাদার, আপনি যদি তাকে ক্ষমা করেন অথবা তাকে সময় দেন, তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان رجل يدين الناس
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি মানুষদেরকে লোকদেরকে ঋণ দিত, এক ব্যক্তি লোকদেরকে কি দিত? ধার দিত। জি, এক ব্যক্তি লোকদেরকে ধার দিত। ওয়াকানা ইয়াকুলু লিফাতা, তার কর্মচারীকে সে ব্যক্তি বলতো, কি বলতো? ইদা আতাইতা মুবসিরান ইদা আতাইতা মুসিরান ফাতাজাওয়াজ আনহু। কোনো ব্যক্তিকে যদি ঋণী দেখো বা ঋণ পরিশোধে অক্ষম দেখো, তাহলে তাকে ক্ষমা করে দিও, তাকে মাফ করে দিও, তাকে মাফ করে দিও। লাআল্লাল্লাহ আইয়াতাজাওয়াজা আন্না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে ক্ষমা করে দেবে, আমাদেরকে ক্ষমা করে দিবেন। ফালাকি আল্লাহ ফাতাজাওয়াজা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সেই ব্যক্তি মারা গেল, যখন সেই ব্যক্তি আল্লাহর কাছে পৌঁছালো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। হাদিস বুখারী মিশকাত হাদিস নাম্বার 2901। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিসে বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে, যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারে না, কষ্ট হচ্ছে, অর্থাৎ তার ঋণ এত না হয়ে গেছে তার সীমার বাইরে, এই ক্ষেত্রে বলা হাদিস দ্বারা মানে প্রমাণ করা হচ্ছে যে ওই ব্যক্তি তার কর্মচারীকে বলছেন, বা ওই ব্যক্তি মানুষদেরকে ঋণ দিত, ধার দিত, এবং সে ব্যক্তি তার কর্মচারীকে বলছে যে কোনো ব্যক্তিকে যদি ঋণ পরিশোধে অক্ষম দেখতে পাও, ঋণ পরিশোধ করতে পারে না, তাহলে তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দিও। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কাজের জন্য বা আমার এই কাজের জন্য বা আমাদের সবার এই কাজের জন্য আল্লাহ তাআলা যদি এর বিনিময়ে ক্ষমা করে দেন, তাহলে আমরা সফল। জি, ক্ষমা করে দেন। অথবা সে ব্যক্তি যখন মারা গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। ভাবতে পেরেছেন? হ্যাঁ, যদি আপনি পাওনাদার, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অন্যান্য গুনাহ থেকে আপনাকে ক্ষমা করবেন। সুতরাং আমাদের উচিত, যারা আমরা পাওনাদার হয়ে আছি, যারা আমরা মানুষদেরকে ধার দিয়ে আছি, ধার মেটাতে পারে না, তাদেরকে ক্ষমা করার চেষ্টা করতে হবে। যদি আপনি ক্ষমা না করবেন, এটা আপনার জন্য জরুরি, মানে ওয়াজিব নয় যে আপনাকে ক্ষমা করতে হবে, এই কথা নয়, এই কথা নেই। সেটা আপনার নিজের ওপর, কি বলে যে আপনি নিজে ক্ষমা করবেন, এটা আপনার ওপর, জি, আপনার ইচ্ছার ওপর। আপনি যদি ক্ষমা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্য আমলের বিনিময়ে অন্য গুনাহ করলে পারে আল্লাহ রাব্বুল হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ানজাহুল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ফালিউনাফিস আম মুসিরিন আও ওয়াদা আনহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আশা করবে, এই কামনা করবে, এই ইচ্ছা করবে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন, তাকে সহজ, মানে তার জন্য শাস্তি দূর করেন, তাকে শান্তি দিক, তাহলে সে ব্যক্তি যেন পাওনাদার, যে ব্যক্তি ঋণ দিতে অক্ষম, ঋণ দিতে পারে না, ধার মেটাতে পারে না, সেই ব্যক্তির প্রতি সে যেন সহজ পন্থা অবলম্বন করে অথবা তাকে ক্ষমা করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত হাদিসে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন মুক্ত পেতে চায়, শান্তি পেতে চায়, তাহলে সে ব্যক্তির উচিত, যে ব্যক্তি ঋণী আছে, যে ব্যক্তি ধার মেটাতে পারে না, সে ব্যক্তির প্রতি যেন সহজ পন্থা অবলম্বন করে অথবা তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আমরা যদি কিয়ামতের ময়দানে শান্তি পেতে চাই, মুক্ত পেতে চাই, তাহলে আমাদের উচিত ঋণী ব্যক্তিকে তার জন্য সহজ, অর্থাৎ আপনি তাকে সময় দিয়েছেন 2 বছর, আপনি আর 2 বছর বাড়িয়ে দেন, যে তুমি 2 বছর পারলে না, তার মানে তুমি আর 2 বছর সময় নাও, দিয়ে তারপর আমাকে টাকা মিটাবে, অথবা আর 1 মাস সময় নাও, তারপর আমাকে মিটাবে, এটা তার জন্য সহজ পন্থা, অথবা তাকে মাফ করে দিবেন। তারপর হাদিস, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি, ইয়াকুলু মান আনযারা মুসিরান আও ওয়াদা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি ঋণ পরিশোধ করা ব্যক্তিকে, মানে ঋণ পরিশোধ করতে পারে না, অক্ষম ব্যক্তিকে অবকাশ দেয়, সময় দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আনজাহুল্লাহ মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতকে সহজ করে দিবেন, তাকে মুক্তি দান করবেন। শাস্তিতে যদি আপনি গ্রেফতার হয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনি ক্ষমা করবেন। আন আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, তিনি বলছেন, মান আনজারা মুসিরান আও ওয়াদা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঋণী ব্যক্তিকে ঋণ পরিশোধ করতে পারেন এমন ব্যক্তিকে অবকাশ দেয়, সময় দেয়, তাহলে আতাল্লাহু লাহু ফি দিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের এক বিশেষ ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়া তলে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি ঋণী ব্যক্তিকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছায়া দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে না পারে, ধার মেটাতে না পারে, তাহলে সে ব্যক্তির জন্য, আপনার জন্য, আমার জন্য, যে ব্যক্তি পাওনাদার তার জন্য উচিত তাকে ক্ষমা করে দেওয়া অথবা তাকে অবকাশ দেওয়া, তাকে সময় দেওয়া। যদি আপনি এমন করেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া আপনি পাবেন। সুতরাং সেই দিকে লক্ষ্য করতে হবে। সমস্ত হাদিস মুসলিম, মিশকাত, হাদিস নাম্বার, এর আগের হাদিস হচ্ছে হাদিস নাম্বার 2901, তারপর হাদিস নাম্বার হচ্ছে 2902, তারপর হাদিস নাম্বার হচ্ছে 2903, তারপর হাদিস হচ্ছে মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2278। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, 4-5টি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আপনি পাওনাদার, আপনাকে ওই যে ব্যক্তি ঋণী হয়ে আছে, আপনার কাছ থেকে যে ব্যক্তি টাকা দিতে পারছেন না, সে ব্যক্তি আপনি যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কিয়ামত সহজ করবেন। আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি দেন, মুক্ত দিবেন। হ্যাঁ, আর 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার বিশেষ ছায়া তলে ছায়া প্রদান করবেন। সময় শেষ হয়ে গেছে, মাত্র 2 মিনিট সময় রয়েছে। একটা হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান তাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাআগদাদা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রাপ্যর জন্য কঠোর গলায় জোর করে তাগাদা করলো। ফাহাম্মা আসহাবুহু, যখন সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রাপ্যের জন্য, টাকার জন্য বা অন্য কোনো প্রাপ্যের জন্য তার আল্লাহর সামনে কঠোর গলায় বলল, তখন সাহাবীগণ ফাহাম্মা আসহাবুহু, সাহাবীগণ ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা লি আসহাবিল হক মাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে কিছু বলো না, পাওনাদার তার পাওনার জন্য, তার প্রাপ্যর জন্য কঠোর প্রয়োগ করতে পারে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইস্তারাউ লাহু বাঈরান ফাআতুহু ইয়াহু, তাকে তার পাওনা অর্থাৎ তাকে একটি উট, তার প্রাপ্য অনুযায়ী তাকে একটি উট কিনে তাকে দিয়ে দাও। ওয়াকালু লা নাজিদু ইল্লা আফদালা মিন সিন্নিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে একটি উট ক্রয় করে কিনে তাকে দিয়ে দাও, তখন সাহাবীগণ বললেন যে তার প্রাপ্য অনুযায়ী উট পাওয়া যায় না, উট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কি বলছেন, ফাআতুহু ফাশতারুহু ফাআতুহু ইয়াহু, বড় উটটি ক্রয় করে কিনে তাকে দিয়ে দাও। তারপর আল্লাহ রাসূল বলছেন ফাইন্না খায়রাকুম আহসানুকুম কদাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি অন্যের প্রাপ্য মিটাতে উত্তম, অন্যের প্রাপ্য পরিশোধ করতে উত্তম। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম আপনি পাওনাদার, আপনি ঋণী ব্যক্তিকে যে আপনার কাছে ঋণ নিয়েছে, টাকা নিয়েছে বা অন্যান্য জিনিস নিয়েছে, জমি নিয়েছে, আর কিছু নিয়েছে, আপনি সেই ব্যক্তিকে কঠোর গলায় বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে খারাপ ভাষা নয়, মুখে খারাপ ভাষা করে আপনি বলতে পারবেন না, কারণ আপনার এতে গুনাহ হয়ে যাবে। আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে যে আপনি তাকে গলা জোর করে বলতে পারবেন। অর্থাৎ কেন বলতে পারবেন যে আপনাকে সময় দিচ্ছে 1 মাসের, কিন্তু 6 মাস পার হয়ে যাচ্ছে কিন্তু দিচ্ছেন না। এই ক্ষেত্রে আপনি কি করবেন, তাকে গলা জোর করে আপনি বলবেন, তবে গালি দিবেন না, এটা আপনার অধিকার। হ্যাঁ, আপনি তাকে গলা জোর করে বলবেন, এটা আপনার অধিকার। এটা আপনাকে হাদিস কি দিয়েছে, অধিকার দিয়েছে। হাদিস বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2780। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের নিচের অংশে বলছেন যে ফাইন্না খায়রাকুম আহসানুকুম কদাআ, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে ব্যক্তি অন্যের প্রাপ্য মিটাতে, অন্যের প্রাপ্য পরিশোধ করতে উত্তম। সুতরাং আপনি যদি উত্তম ব্যক্তি হতে চান তাহলে আপনার উচিত আপনাকে অন্যের প্রাপ্য আপনি ঘরে কেন ভরে থাকবেন, আপনি অন্যের টাকা পয়সা ধন দৌলত আপনি ঘরে ঘরে নিয়ে থাকবেন, সেগুলো তার অন্যের প্রাপ্য। এই জন্য আপনি যদি উত্তম হতে চান তাহলে আপনাকে কি করতে হবে,
অন্যের প্রাপ্য ধার নিয়ে থাকলে ধার মেটাতে হবে, এটা আপনার জন্য জরুরি ফরজ। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাকে বলবো, যারা ধার নিয়ে আছেন অবশ্যই আজকেই চেষ্টা করুন, যখন আমি আমি খোদ ধার নিই, শুধু চিন্তা করি কখন মেটাবো। জি, শুধু চিন্তা করি, রাত দিন সবসময় একই অবস্থা, চিন্তা করি কখন ধার মেটাবো, যে ধার মিটে আমি মুক্ত হব, আমি খালাস পাবো, বা আমি তার থেকে ছুটকারা পাবো। এটা আপনার মধ্যে থাকা জরুরি। টাকা নিয়েছেন কোনো কথা নেই, গরিবের কাছে ধার নিয়েছেন কোনো কথা নেই, টাকা ওই গরিব ক্ষমতার বল রয়েছে, বংশের বল রয়েছে, এই জন্য আপনি ক্ষমতা দেখাচ্ছেন যে টাকা দিব না, যা করে নে। দুনিয়াতে আপনি যা করে নেবেন, কিয়ামতের দিন আপনার অবস্থা খুব কঠিন হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। সেই দিকে লক্ষ্য করে চলবেন, কোনো মানুষ ছাড় পাবে না সেদিন যদি আপনার সেদিন যদি আপনি এখন মৃত্যু হওয়ার আগে আপনি যদি ঋণ পরিশোধ না করেন, তাহলে সেই দিন আপনার কাছ থেকে নেকি কেড়ে নেওয়া হবে। নেকি কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে, পাওনাদার ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। নেকি না থাকলে পারে তার কাছ থেকে, যে ব্যক্তি আপনার কাছে টাকা পাবে, তার কাছ থেকে গোনা নিয়ে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সেদিকে লক্ষ্য রাখবেন। হাদিস সহিহ, বুখারী হাদিস। যার সময় শেষ হয়ে গেছে, শেষে বলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঋণ মুক্ত জীবন করার তৌফিক দান দেন। সকল বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা মৃত্যুবরণ করার আগে যেন আমরা ঋণ পরিশোধ করি, এটা যেন আমাদেরকে তিনি ক্ষমতা দেন। সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।